শীতকালের নিরামিষ দিনে যদি এরকম একটা বাঁধাকপির তরকারি হয় তাহলে কিন্তু সাথে আর কিচ্ছু লাগবে না। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার। আমি মনি রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি হলো নিরামিষ বাঁধাকপির তরকারি। ভাত, রুটি, লুচি, পরোটা যাই হোক না কেন সব কিছুর সাথেই এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আবার গরম গরম খিচুড়ির সাথেও কিন্তু এটা সার্ভ করা যায়। চলুন তাহলে আর বেশি দেরি না করে ঝটফট রেসিপিটা শুরু করে নিই। সবার প্রথমে আমি বাঁধাকপিটা কেটে রেডি করে নেব। আমি এরকম শীতকালের টাটকা তাজা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো সিজনেই এই বাঁধাকপিটা রান্না করে নিতে পারেন। শীতকালের তাজা বাঁধাকপি থাকলে রান্নাটা বেশি ভালো হয়। এবার এই বাঁধাকপির পাতাগুলো আমি বাইরের পাতাগুলো, যেসব পাতাগুলো একটু নোংরা আছে দেখবেন, সেই পাতাগুলো ছাড়িয়ে বাদ দিয়ে নিতে হবে। আর যে পাতাগুলো পরিষ্কার আছে সেটা কিন্তু আমরা রান্নায় ব্যবহার করতে পারি। এবার এই বাইরের কয়েকটা পাতা আমি এভাবে একটু ছাড়িয়ে নিলাম যাতে বাঁধাকপিটা আমার কাটতে সুবিধা হয়। এবার এই পাতাগুলো একের ওপর আরেকটা রেখে নিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে হাত দিয়ে এরকম একটু মুড়ে নিয়ে লম্বা লম্বা পাতলা স্লাইসে আমাদের কেটে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, আবার ছুরি দিয়েও এভাবে কিন্তু কাটা যায়। চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা ঝিরিঝিরি করে কেটে নেওয়া যায়। এবার বাঁধাকপিটা এভাবে আধখানা করে কেটে নিলাম, আবারও এটাকে হাফ করে নিলাম। বেসিক্যালি আমাদের কিন্তু এখানে বাঁধাকপিটাকে 1/4 করে নিতে হবে। এবার এই যে মাঝের শক্ত অংশটা থাকে ডাঁটির, সেটা আমাদের কেটে ফেলে দিতে হবে। এটা কিন্তু আমরা রান্নায় ব্যবহার করব না। এবার এভাবে বাঁধাকপিটাকে পাতলা পাতলা স্লাইসে কেটে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাঁধাকপি কাটা কিন্তু খুবই সোজা। আর বলে রাখি, এখানে আমি হাফ বাঁধাকপি ব্যবহার করেছি রান্নায়, বাকি অর্ধেকটা আমি এখানে রেখে দিয়েছি। বাঁধাকপিটা কাটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্রেসার কুকারে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে নিচ্ছি। এরই সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল। এখানে আমি প্রায় 2 গ্লাস পরিমাণে জলের ব্যবহার করলাম। এরই সাথে এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন। বলে রাখি, এখানে কিন্তু আমি এই স্টেপটা প্রেসার কুকারে করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এই স্টেপটা কিন্তু কড়াতেও অবশ্যই করে নিতে পারেন। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে একটা সিটি আসা অবধি ভালো করে একটু সেদ্ধ করে নেব। যেহেতু শীতের বাঁধাকপি সেদ্ধ না করলেও কিন্তু চলে, কিন্তু অনেক সময় গ্যাস অম্বলের সমস্যা থাকে, তাই জন্য বাঁধাকপি যদি একটু সেদ্ধ করে রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভালো হয়। যতক্ষণ আমাদের বাঁধাকপি সেদ্ধ হচ্ছে, এদিকে আমি কটা টাটকা কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু শীতের সবজি, তাই জন্য এভাবে যদি একটু টাটকা কড়াইশুঁটি এই রান্নায় দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। এদিকে কিন্তু প্রেসার কুকারে একটা সিটি চলে এসছে। যদি আপনারা এই স্টেপটা কড়াতে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাঁধাকপিটা দেবার পর প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে। এবার ওভেনের হিট অফ করে দিলাম আর প্রেসার কুকারটা সাইডে রেখে দেব। প্রেসার কুকারের স্টিম রিলিজ হওয়া অবধি আমাদের একটু ওয়েট করে নিতে হবে। আর স্টিম রিলিজ হওয়ার পর জলটা ফেলে দিয়ে বাঁধাকপিটা ছেঁকে আমাদের তুলে নিতে হবে। এবার কড়াতে দিয়ে নেব কটা গোটা মশলা। প্রথমে দিয়ে নিচ্ছি 2টো এলাচ, এরই সাথে দিয়ে নেব একটা শুকনো লঙ্কা, সাথে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে আর হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। এবার এই কটা মশলাকে আমাদের কিন্তু খুবই ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নায় এই মশলা দিয়ে যদি এই রান্নাটা করা হয় তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। যেহেতু কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না এই রান্নায়, এই ভাজা মশলাটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট হয়। এবার কড়াতে দিয়ে নিলাম প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো স্বাদ হয়। এবার এর মধ্যে দিয়ে নিলাম এরকম বড় বড় কিউবসে কেটে রাখা আলু।
এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে একটু বড় বড় কিউবসে কেটে নিয়েছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। জাস্ট 1 পিঞ্চের মতো আমি কিন্তু এখানে হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি। হলুদ দিলে কি হবে, আলুতে একটা দারুণ সুন্দর কালার আসবে। তবে এই স্টেজে কিন্তু খুব বেশি হলুদ দেবার কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার বলে রাখি, আলুগুলোকে আমাদের কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওভেনের হিটটা এই স্টেজে আমি একদম লোতে রেখেছি। কড়ার চাপা দিয়ে নিলাম আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে। কড়ার চাপা খুলে নিলাম এই স্টেজে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুর গায়ে বেশ হালকা একটা গোল্ডেন কালার এসে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি, আলু মোটামুটি 60% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে এবার দিয়ে নেব কটা মশলা। প্রথমে এর মধ্যে দিয়ে নেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। যেহেতু নিরামিষের রান্না, এই রান্নায় একটু হিং ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো হয়। তবে আপনারা যদি হিং না পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এটা অ্যাভয়েডও করতে পারেন। হিং আর আদা বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে নিলাম ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো। এবার এই সব কটা মশলার সাথে কড়াইশুঁটি ও আলুটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবে কড়াইশুঁটির সাথে যদি মশলা কষানো হয় তাহলে কি হবে, কড়াইশুঁটির থেকে অল্প পরিমাণে জল রিলিজ হবে, যাতে মশলা পুড়েও যাবে না, অথচ খুব ভালো করে কিন্তু কষানো হয়ে যাবে। আর কড়াইশুঁটিগুলো একই সাথে একটু ভাজাও হয়ে যাবে। প্রায় 2 মিনিটের মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে নেওয়া বাঁধাকপি। তবে বাঁধাকপির থেকে কিন্তু খুব চেপে চেপে জল ঝরানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট জলটা ছেঁকে ফেলে দিলেই হবে। এরই সাথে এর মধ্যে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো। এই সব কটা গুঁড়ো মশলা দিয়ে নিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বলে রাখি, এই গুঁড়ো মশলাতে কিন্তু আমি লাল লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, নর্মাল লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে নিয়েছি। ভালো করে এই গুঁড়ো মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এতে কি হবে, মশলা কষানোও হয়ে যাবে আর বাঁধাকপির সাথে মশলাগুলো বেশ ভালোভাবে অ্যাবজর্বও হয়ে যাবে। এরকম লো হিটে চাপা দিয়ে বাঁধাকপির সাথে সব কিছুকে একটু রান্না করতে হবে। মাঝে মাঝে কড়ার চাপা খুলে নিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও কড়ার চাপা দিয়ে ভালো করে কষাতে হবে। এই স্টেপটা কিন্তু আমি প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে করেছি। বাঁধাকপি তো মোটামুটি আগে থেকেই সেদ্ধ হয়ে আছে, কিন্তু আলুটা যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয়ে যায় 100%, ততক্ষণ কিন্তু আমাদের এটাকে এইভাবেই কড়ার চাপা দিয়ে নিয়ে একদম লো হিটে মশলার সাথে সব কিছুকে কষাতে থাকতে হবে। আবারও প্রায় 10 মিনিট পর আমি কড়ার চাপা খুলে নিচ্ছি। এই স্টেজে একবার চেক করে নিচ্ছি আলু কিন্তু খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না, অল্প পরিমাণে একটু চিনি দিলে স্বাদটা ভালো হবে। তবে আপনারা যদি চান চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। চিনিটা দিয়ে একবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে নিতে হবে তৈরি করে রাখা মশলা। এই মশলাটা দিলে কিন্তু একটা খুবই সুন্দর টেস্ট হয়। এরই সাথে এর মধ্যে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণে ঘি। ঘি আর মশলা দিলে কিন্তু এই রান্নার আসল টেস্ট বেরিয়ে আসে। অবশ্যই এই দুটো জিনিস এই রান্নায় ব্যবহার করবেন। সব কিছুকে জাস্ট একবার খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তাহলেই কিন্তু আমাদের এই নিরামিষ বাঁধাকপির তরকারি সার্ভ করবার জন্য একদম রেডি। গরম গরম ভাত, রুটি, পরোটা বা লুচি বা গরম খিচুড়ির সাথেও আপনারা এটা সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।